হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো জ্যামিতি, তৃতীয় শ্রেণীর অঙ্ক। হ্যাঁ, তৃতীয় শ্রেণীর গণিত জ্যামিতির অংশটা পড়বো আমরা। ত্রিভুজ। ত্রিভুজ বলতে কি বোঝায়? তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। অর্থাৎ তিনটা রেখা দ্বারা যদি আমরা কোন একটা জায়গাকে আবদ্ধ করি, যেমন এই যে এখানে দেখো, এই যে একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা, এই তিনটা রেখা দিয়ে যদি আমরা একটা চিত্র আঁকি, এই যে ভিতরের অংশটা এটাকে বলবে ত্রিভুজ। হ্যাঁ, ভিতরের অংশটা আবদ্ধ। আবদ্ধ মানে কি? বন্ধ করে রাখা হয়েছে যে অংশটা, সেটাকে বলা হবে ত্রিভুজ। তো আমরা যদি ত্রিভুজটার নাম দিই, এখানে লিখলাম ক, এখানে খ, তারপরে লিখবো গ। হ্যাঁ, তো আমরা কি লিখতে পারি চিত্রে? ক খ গ একটি ত্রিভুজ। ক খ একটা বাহু, খ গ একটা বাহু, গ ক একটা বাহু। যখন তুমি বলবে, তোমার কিন্তু দিক মেনটেন করতে হবে। হ্যাঁ, বাহুগুলো ক খ একটা বাহু, সেখান থেকে যাবে খ গ, তারপরে যাবে গ ক। তো লেখা হয়েছে কি? ক খ খ গ গ ক রেখাংশ ত্রিভুজ। এই যে এই চিহ্নটা দিয়ে ত্রিভুজ লিখতে হবে, এই চিহ্ন না দিলে ত্রিভুজ লেখা হবে না। ক খ গ, এই যে ত্রিভুজ ক খ গ এর তিনটি বাহু। হ্যাঁ, তাহলে কি বোঝানো গেল? সবাই বুঝতে পেরেছো? তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তো আমরা কি করলাম? ক খ খ গ গ ক তিনটা রেখা দিয়ে একটা ত্রিভুজ আবদ্ধ করলাম, যেখানে আমরা ত্রিভুজটার নাম দিলাম কি? ত্রিভুজ ক খ গ। আর যদি বলে এই ত্রিভুজের তিনটা বাহু কি? ক খ খ গ গ ক। বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার? তিন প্রকার। বাহু ভেদে, এই যে আমরা বাহু পেলাম না, ক খ খ গ রেখাংশ, এই রেখাংশগুলোকেই কি বলা হয়? বাহু বলা হয়। তো বাহু ভেদে মানে বাহুর উপর ভিত্তি করে আমরা ত্রিভুজকে তিন ভাগে ভাগ করতে পারি। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তো এখন আমরা পড়বো সমবাহু ত্রিভুজ কি। সমবাহু বলতে বুঝাই যাচ্ছে, সম মানে কি? সমান। তো আমরা কি লিখতে পারি? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহুই সমান হবে তাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। যেমন চিত্রে ক খ বাহু, খ গ বাহু এবং গ ক বাহু, এই তিনটা বাহু কি হতে হবে? সমান হতে হবে। অর্থাৎ এটা সমান এটা, এটা সমান এটা, পরস্পর সমান। চিত্রে ত্রিভুজ ক খ গ একটি সমবাহু ত্রিভুজ। এর বাহু ক খ সমান বাহু খ গ সমান বাহু গ ক। অর্থাৎ বাহু এটা সমান এটা, এটা সমান এটা, নাম দেওয়া হয়েছে ক খ খ গ এবং গ ক। অর্থাৎ ত্রিভুজ ক খ গ এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তাহলে তোমরা বুঝতে পেরেছো সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার প্রত্যেকটি বাহু সমান। ওকে, তারপর আমরা কি করবো? সম দ্বিবাহু ত্রিভুজ। দ্বি মানে কি? দুই। তাহলে বুঝতেই পারছো সম মানে সমান আর দ্বি মানে দুই। তো আমরা কি বলতে পারি? যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ যে ত্রিভুজটার যে কোনো দুইটা বাহু সমান হবে সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। চিত্রে ক খ গ একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ক খ সমান খ গ, দেখাই যাচ্ছে এই বাহুটা সমান হবে কি? এই বাহু সমান এই বাহু। তাহলে এই বাহুটা কিন্তু এদের সমান নয়, এদের থেকে বড় হবে। চিত্রে ত্রিভুজ ক খ গ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার বাহু ক খ সমান বাহু খ গ। এই যে ক খ বাহু সমান খ গ, অর্থাৎ এর দুইটি বাহুর দৈর্ঘ্য সমান, সেই কারণেই তো সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, ওই যে বলে না বিষম, বিষম মানে কি? কোনো কিছুই সমান নয়। বিষম মানে কোনো কিছুই সমান নয়, কোনো রেখাই একটা অপরটা সমান নয়, তিনটি বাহু পরস্পর অসমান। যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। চিত্রে ক খ খ গ গ ক একটি তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র হলেই তো হলো সেটা ত্রিভুজ হবে। সো এখানে তিনটা বাহু তিন রকম, এরা ত্রিভুজ কিন্তু এদের একটা বাহু সমান নয়, সেই কারণে এদের নাম হয়েছে বিষম বাহু ত্রিভুজ। চিত্রে ক খ গ একটি বিষমবাহু ত্রিভুজ, কারণ এর তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান নয়। এই ক খ সমান খ গ হবে না, খ গ সমান গ ক হবে না। সো আজকে আমরা কি শিখলাম? ত্রিভুজ। তো তোমরা ভালো করে শিখে ফেলো, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, শেয়ার করবে, তাহলে তোমরা আরো বেশি বেশি ভিডিও পাবে, আরো ভালো ভালো ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে। যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে বেশি করে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, অন্যকে জানাতে হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।